তো ইসলামী হুকুমত প্রতিষ্ঠা এটাও নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা দ্বীনি আমল, এটাও কাম্য। হ্যাঁ, এটা শরীয়তের একটা বিধান, হুকুম। কিন্তু ইসলামী হুকুমতের যে চেষ্টা এবং মেহনত করা, এটা ফরজে আইন না, এটা ফরজে কিফায়া। ফরজে আইন না, ফরজে কিফায়া। কিছু মানুষ যদি এই কাজের জন্য মেহনত করেন পর্যাপ্তভাবে, তাহলে বাকিরা আর গুনাহগার থাকবে না। কিন্তু বাকিদেরও এই বিষয়ে দোয়া করা চাই এবং বাকিদেরও এই ধরনের দ্বীনি কাজের জন্য সহযোগিতা করা চাই এবং সহযোগিতার মন মানসিকতা থাকা চাই। দ্বীন হলো তাকওয়ার নাম, আসল দ্বীন হলো তাকওয়া। ঈমান যার মধ্যে আছে তার জন্য দ্বীন হলো তাকওয়া। আর তাকওয়া হলো এই যে এক মুহূর্তের জন্য আল্লাহ পাকের নাফরমানিতে লিপ্ত না হওয়া, গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে চলা সর্বহালতে, একে তাকওয়া বলে। যে মানুষ ঈমানের সাথে তাকওয়াওয়ালা, সে ওলি আল্লাহ এবং সেই মানুষ জান্নাতি মানুষ, সেই মানুষ জান্নাতি মানুষ। দ্বীনের মধ্যে সবচেয়ে বড় জিনিস হলো, ঈমানের পরে সবচেয়ে বড় জিনিস হলো তাকওয়া। আল্লাহ আমাদেরকে তাকওয়া বুঝার, তাকওয়া নিয়ে চলার তৌফিক দান করেন। চোখ হেফাজত করা গুনাহ থেকে, জবান হেফাজত করা গুনাহ থেকে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা গুনাহ থেকে, আল্লাহর হক নষ্ট করার গুনাহ না করা, বান্দার হক নষ্ট করার গুনাহ না করা, সব গুনাহ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। আমার দ্বারা আল্লাহ পাকের নাফরমানি না হয়, আল্লাহর কোনো বান্দা, কোনো মাখলুকের, কোনো মানুষের কষ্ট না হয়, হক নষ্ট না হয়, আমার দ্বারা কারো ক্ষতি না হয়, আমার দ্বারা কারো অপমান না হয়, অসম্মান না হয়, আমার দ্বারা কারো পেরেশানি না হয়, এটা দ্বীন। এইটুকু দ্বীন যার মধ্যে থাকে সে ওলি আল্লাহ এবং এইটুকু দ্বীন নিয়ে যে চলবে ওলি আল্লাহ হিসাবে বাঁচবে। এই দ্বীন নিয়ে যে মরবে আল্লাহর ওলি হিসাবে মরবে। এটা নিজের মধ্যে আনা জরুরি। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি সবসময় এই তালিম করতেন যে ভাই, যে তোমার দ্বারা কারো অনেক কষ্ট না হয়, কারো পেরেশানি না হয়, কারো অসম্মান না হয়। হযরত হাকিমুল উম্মত থানভী বলতেন যে মানুষের সঙ্গে আখলাক, আচার ব্যবহারের মূল কথা, सार कथा हलो किसी को किसी से अजियत न पहुंचे, कारो द्वारा कारो जन कष्ट ना হয়। এই কথাগুলো তো সহজ এবং মোটা মোটা, কিন্তু বাস্তব জীবনে এগুলোকে প্রতিফলিত করতে গিয়া, আমলে আনতে গিয়া মানুষ ভুল করতে থাকে, মানুষ ভুল করতে থাকে। এই কথাগুলোকে জীবনে আনা, জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা, এক্ষেত্রে দেখা যায় লোকেরা ব্যাপকভাবে ব্যর্থ হয়, ব্যাপকভাবে অ্যাক্সিডেন্ট করে। তো কোনো এরকম আল্লাহওয়ালা মুরব্বী যদি থাকে, তার দ্বারা এগুলোর সংশোধনের রাস্তা খুলে যায়। এই জন্যই এই যে শায়েখের দরকার হয়। শায়েখ মানি হলো একটা পাওয়ারফুল মানুষ, একজন পাওয়ারফুল, আমার উপরে একজন পাওয়ারফুল দ্বীনি মুরব্বী, এই হলো শায়েখ। এটা কোনো কেউ করতে পারে না শায়েখ ব্যতীত, কারো দ্বারা হয় না। তো জীবনে যে ভুলগুলো হইতেই থাকে, অ্যাক্সিডেন্টগুলো হইতে থাকে, তার একটা উদাহরণ, একজনে খানা খাচ্ছেন, আপনি ঢুকলেন আর বললেন যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।
অথচ লোকটা তো খানা খাচ্ছে, মুখের মধ্যে তার লোকমা, এই সময় তাকে সালাম দেওয়া ঠিক হয়নি। আপনার শুধু এইটুকুই জানা আছে মুখস্থ, সালাম দেওয়া সুন্নত, সুন্নত জিন্দা করতে গেছেন, কিন্তু এই মুহূর্তে এই লোকটার পেরেশানি হচ্ছে, কষ্ট হচ্ছে। সে সালামের জবাব দিতে গেলে তো তার মুখের ভাত কি করবে? হ্যাঁ, সমস্যা হলো কিনা? তো এটা আপনার জজবা, এটা দিন না, সুন্নতের উপর আমল না, আপনি সুন্নতের খেলাফ কাজ করলেন। কারণ এখানে একজন মানুষের সঙ্গে সদাচার সদ্ব্যবহারের মূল কথা হলো আপনার দ্বারা তার কষ্ট না হয়, পেরেশানি না হয়। এই লোকটা তো এখন আপনার দ্বারা কষ্টের মধ্যে পড়লো, পেরেশানির মধ্যে পড়লো, সালামের জবাব দিতে গেলে ভাত না গলা আটকে পড়ে যায়। কি কথা বোঝেন নাই? এভাবে একটা লোক ঘরের মধ্যে ঢুকতেছে, ঘরের মধ্যে ঢুকতেছে, এক পা ভিতরে দিল, এখন সে দোয়া পড়বে না? ঘরে ঢুকার দোয়া পড়বে কিনা? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলিদি ওয়া খায়রাল মাখরাজ, বিসমিল্লাহি ওয়ালাজনা বিসমিল্লাহি খারাজনা, ঠিক আছে না? এই লোকটার এখন দোয়া পড়ার সময় এই সুন্নতের আমল সে করবে। সে যখন এক পা ভিতরে দিল, আপনি ঘরের মধ্যে থেকে বললেন আসসালামু আলাইকুম, এখন সে কি দোয়া পড়বে নাকি সালামের জবাব দিবে? হ্যাঁ, এই জায়গায় কি আপনার সালাম দেওয়া উচিত ছিল? হ্যাঁ, ওই লোকটা তো এখন দোয়া পড়ার সময় ঠিক ওই জায়গায় আপনি আসসালামু আলাইকুম। দিনের বুঝ থাকা লাগে, দিনের বুঝওয়ালা লোকের সংখ্যা বহুত কম। এক লোক দ্রুত গতিতে চলে যাচ্ছে, হাঁটতেছে, আপনি দৌড়ে গিয়ে তার সঙ্গে মুসাফা করতেছেন। এই মুসাফা করা সুন্নত না খেলাফে সুন্নত? খেলাফে সুন্নত শুধু না, গুনাহ। কেন? কারণ ওই লোকটা চলে যাচ্ছে, তার চলার গতিতে আপনি বাধা সৃষ্টি করলেন, তারে কষ্ট দিলেন। সুন্নত, সুন্নতের খেলাফ না শুধু, আপনার জন্য এই মুসাফা করতে যাওয়াটা গুনাহ। আরামসে তাকে যাইতে দেন। এই যে আপনি তাকে যাইতে দিলেন, তো আপনি দিনের উপর আমল করলেন। আর জবরদস্তি মুসাফা করতে গেলেন, আপনার নিজের দিনকে আপনি ক্ষতিগ্রস্ত করলেন। কথা বুঝে আসছে ভাইয়েরা? এই ভুলগুলোকে ধরাবে কে? এই ভুলগুলোকে শুধরাবে কে? উলামায়ে দ্বীন এগুলো বলবেন, উলামায়ে দ্বীন এগুলো শুধরাবেন। কিন্তু অনেক ক্ষেত্রে এমন বিষয় থাকে আলেমে দ্বীনও সেগুলো বলার সুযোগ হয় না। ওই লোক এটাকে মেনে নেওয়া কষ্টকর হয়, যার ভুলটা হয়ে গেছে। তো শায়েখ থাকলে তিনি পাওয়ারফুল দ্বীনি মুরব্বী, দুইটা লাগাই দিয়ে ঠিক করে দিতে পারে, ঠিক না? হ্যাঁ, নিজের শায়েখকে মেনে নেওয়াটা তুলনামূলক বেশি সহজ লাগে। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করেন। সারা দিন আমরা দিন আর দিন বলি, কিন্তু মূল দিন হলো যে ফরজ ওয়াজিব আমলগুলো সর্বহালে ঠিক মতো করা, পূর্ণাঙ্গভাবে করা, আর সব গুনাহ থেকে বিরত থাকা। এটা হলো আসল দিন, আর এর নাম হলো তাকওয়া। আর কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে উচ্চ মর্যাদাশীল ওই মানুষ যিনি সবচেয়ে বড় তাকওয়াওয়ালা, সবচেয়ে উচ্চ তাকওয়াওয়ালা। তার মধ্যে তাকওয়া যত ঊর্ধ্বে, তার দিন তত ঊর্ধ্বে। এবং তিনি এত বড় মুমিন, এত বড় মুসলমান, এত বড় ওলি আল্লাহ, এত বড় জান্নাতি মানুষ। কথা বুঝে আসছে? আল্লাহ পাক এই জিনিস বুঝার এবং এই জিনিসের উপরে আমল করার বুঝ এবং তৌফিক আমাদেরকে দেন, সব মুসলমানকে দেন। এখন এক লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকবীরুল্লাহর সাথে, জামাতের সাথে, তাকবীরুল্লাহর সাথে, এবং সব সময় নেক আমলের মধ্যে থাকে, গুনাহ কিছুই করে না। পাগড়ি বাঁধে, সুন্দর ইসলামী কুর্তা গায়ে দেয়,
এবং তসবিহ তাহলিল হাতে, তসবিহ হাতে সবসময়। এই মানুষও দেখলে মনে করে পুরা ফেরেশতা, কিন্তু বাসায় গেলে খবর নিলে দেখা যায় বাসার লোকজনের একজনও তার উপরে খুশি না। সবাকে সে বিরক্ত করে, সবাকে সে বিরক্ত, সবার উপরে সে মস্তানি করে, সবার উপরে সে বাড়াবাড়ি করে। এরকম লোক নাই। বাহ্যিকভাবে দিনদার, ঘরের লোকের সুস্থ থাকতে দেয় না, কথাবার্তা আচার ব্যবহার ঘরের লোকের সঙ্গে ভালো না, গরম গরম, কর্কশ এবং কষ্টদায়ক। এটা কোন ইসলাম, কোন দিন? তুমি যদি দিনদার হও, তোমার মধ্যে দিন, মানুষের সঙ্গে কথা বলার সময়ও থাকতে হবে, আচার ব্যবহারের সময়ও দিন থাকতে হবে, স্ত্রীর সঙ্গে কথা বলার সময়ও দিন থাকতে হবে, সন্তানের সঙ্গে কথা বলার সময়ও দিন থাকতে হবে, স্বামীর সাথে কথা বলার সময়, আচার ব্যবহার করার সময়ও তোমার মধ্যে দিন থাকতে হবে। কথা বুঝে আসছে? মা বাবার সঙ্গে কথা বলার সময় তোমার মধ্যে দিন থাকতে হবে। সমাজের লোকজন এবং প্রতিবেশীর সঙ্গে কথা বলা, আচার ব্যবহার করার সময় তোমার আমার মধ্যে দিন থাকতে হবে। এটা আমাদের মধ্যে কতটুকু থাকে? আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি। দিনওয়ালা ওই মানুষ, যার জবানের জুলুম, হাত পায়ের জুলুম, তার সব রকমের জুলুম থেকে একজন মুসলমান কমপ্লিট নিরাপদ হয়ে গেছেন, নিরাপদ হয়ে গেছেন। সালিমা, সালিমার অর্থ লোকেরা বোঝে না, মানে সে একদম সবসময় নিজেকে নিরাপদ মনে করে একজন মুসলমান, যে এই বড় পীর জিলানীর দ্বারা আমার কোনো ক্ষতি হইতে পারে না, আমার কোনো হক নষ্ট হইতে পারে না। তখন এই বড় পীর জিলানী সত্যিকার মুসলমান। এই ইমাম গাজ্জালির দ্বারা, এই মুজাদ্দিদ আল-ফিসানির দ্বারা আমার কোনো হক নষ্ট হবে, আমাকে তিনি অপমান করবেন, আমাকে তিনি কষ্ট দিবেন, এমনটা হইতেই পারে না। আমি ওনার হাতে সম্পূর্ণ নিরাপদ এক মুসলমান। এই হলো সালিমা, মান সালিমাল মুসলিমুনা। তখন এই মানুষ সত্যিকার মুসলমান। এইরকম মুসলমানকে আমরা একজনও হইতে পারছি? তাহলে কি মুসলমান? এমনি লম্বা কুর্তারও অভাব নাই, টুপিরও অভাব নাই, দাড়িরও অভাব নাই, পাগড়িরও অভাব নাই, নামাজেরও সমস্যা নাই। সমস্যা এই জায়গায় যে মুসলমান হওয়ার জন্য যে আখলাক দরকার, সেটা নিজের মধ্যে এখনো আমি গড়তে পারিনি, তৈরি করতে পারিনি। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দেন, তৌফিক দেন। আমরা এইটুকু দৃঢ় সংকল্প করি, পাক্কা ইরাদা করি, আমি ফরজ আমলগুলো করব, ওয়াজিব আমলগুলো করব, এগুলোর ব্যাপারে আমি ত্রুটি করব না ইনশাআল্লাহ। আর আমি কোনো গুনাহ করব না। গুনাহ হয়ে গেলে জলদি আমি তওবা ইস্তেগফার করব। আর আমি কোনো আল্লাহর বান্দাকে, আল্লাহর বান্দিকে, কোনো মাখলুককে আমি কষ্ট দেব না, কারো হক নষ্ট করব না। সেই সাথে আমি চেষ্টা করব আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং আদর্শ মোতাবেক জীবন যাপনের জন্য। তাহলে তো সে একদম কামেলের ঊর্ধ্বে কামেল। একজনের দ্বীনি জিন্দেগির মধ্যে ফরজ যেরকম মৌলিক ভূমিকা রাখে, সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ওয়াজিবগুলো কাছাকাছি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার দ্বীনি জিন্দেগির সফলতার ক্ষেত্রে। আর যে সুন্নত এবং মুস্তাহাব, সেগুলো তার জন্য সৌন্দর্য বৃদ্ধি করে। তো কোনটা রাখা, কোনটা ফেলে দেওয়া, কোনটা রাখা, কোনটা ফেলে দেওয়া। একটা গাছ হলো আম গাছ, কাঁঠাল গাছ। গাছের যে মূল যে অংশটা, যার উপরে পুরা গাছের স্ট্রাকচার দাঁড়াইলো, সেটা জরুরি। সেটা না হলে তো কিছুই হবে না। কিন্তু এরপরে যে বড় বড় ডাল, ছোট ছোট ডালপালা, এরপরে হলো গাছের সারা গাছ জুড়ে সুন্দর সুন্দর পাতা, ফুলগুলো, ফলগুলো, এখন সবগুলো কি সমান জরুরি?
সবগুলো সমান গুরুত্বপূর্ণ না, জরুরি না। তো এখন যদি কেউ এরকম করে আম গাছটা থাকলেই তো হলো, তো ডালগুলো কেটে ফেলে দিল, বড় বড় ডালগুলো তো থাকবে কি? ছোট ছোট ডালগুলো কেটে ফেলে দিল, তো থাকলো কি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তো না এগুলো এরকম করো না, ডালগুলো থাক, এগুলি রাখো। সবগুলো পাতা ছেটে ফেলে দেওয়া হলো, এটা কি কাম্য? গাছটা দেখলে ভালো লাগবে, সুন্দর লাগবে? পাতাবিহীন কাজ কামনা করার কোন ভদ্রলোক এই মজলিসে আছেন আপনারা? এরকম কোন ভদ্রলোক পাওয়া গেল না। তাহলে ইসলামের যে পুরা একটা দ্বীনি জিন্দেগি, এই জিন্দেগির মৌলিক যে বিষয়গুলো সেটা যেরকম গুরুত্বপূর্ণ, অনুরূপভাবে এই ইসলামী জিন্দেগির এই গাছের যে বড় বড় ডালপালা, ছোট ছোট ডালপালা, এগুলো প্রিয়, এগুলো সুন্দর, এগুলো পছন্দনীয়, এগুলোর দ্বারাও বিভিন্ন সুযোগ সুবিধা উপকারিতা পয়দা হয়। এবং ফরজ ওয়াজিবগুলো ছাড়া যে সুন্নতগুলো আছে, মুস্তাহাবগুলো আছে, যে গাছের এরকম পত্র পল্লব পাতাগুলো দ্বারা এবং ফল ফুল দ্বারা যেরকম এই গাছের মধ্যে আরো সৌন্দর্য বৃদ্ধি পাইছে, হ্যাঁ, আরো এর মধ্যে পূর্ণতা আসছে, পরিপূর্ণতা আসছে, অনুরূপ ভাবে সুন্নত মুস্তাহাবগুলোর দ্বারা ইসলামী জিন্দেগির এই বৃক্ষের মধ্যে আরো সৌন্দর্য, আরো বেশি উপকারিতা এবং আরো বেশি পরিপূর্ণতা পয়দা হয়। যে কোনোটা বিষয় এরকম না যেটা অগ্রাহ্য করার মতো, হ্যাঁ, বরং সবগুলো সুন্দর। কিন্তু একজন মানুষের সত্যিকার মুমিন জান্নাতি হওয়ার জন্য যেটা দরকার সেটা হলো ফরজ ওয়াজিবগুলো ঠিক হয় আর গুনাহ থেকে সে মুক্ত হয়। আর বাকি দ্বীনি যতগুলো আমাল আছে সবগুলো আমল হলো মুহাসসানাতে দ্বীনিয়া, মুহাসসানাতে হায়াতে মুমিন, মুহাসসানাতে হায়াতে মুমিন। একজন মুমিনের দ্বীনি জিন্দেগির ব্যাপক সৌন্দর্য বর্ধক। কথা বুঝে আসছে? নামাজ পড়লেন, নামাজের আগে এসে কতক্ষণ 10 মিনিট আগে বসে থাকছেন। 10 মিনিট আগে বসে থাকা তো কোনো জোর ফরজ না, ওয়াজিব না, কিন্তু থাকলেন কিনা বসে, সেটা কি সুন্দর না অসুন্দর? তাতে কি লাভ না কোনো লাভ নাই? লাভ আছে না? এই কেউ একদম ঠিক টাইমে চলে আসলো, যখন একামত শুরু হলো, ঠিক আছে, এই লোক আইসা তো সে ঠিক সময় দাঁড়ায়ও গেছে, নামাজও পুরো পেয়ে গেছে। কিন্তু একজন যে 10 মিনিট আগে বসলো আর একজন 15 মিনিট আগে বসলো, সেই লোক কি ভুল করলো? তারটাও সুন্দর, তারটাও ঠিক আছে, কিন্তু এই কথা বলা যাবে না যে লোক একদম একামতের সময় আসছে যে আপনি আগে আসলেন না কেন মিয়া, আপনি তো ঠিক করেন না, এটা বলা যাবে? তার নামাজ পুরোটাই ঠিক মতো হয়ে গেছে দেরিতে আসা সত্ত্বেও। অনুরূপ ফরজ ওয়াজিবগুলো আদায় হয়ে গেলে, গুনাহ থেকে বাঁচলে এই মানুষের দ্বীনি জিন্দেগি একদম ঠিক আছে, এই লোক সোজা জান্নাতে চলে যাবে। কথা বুঝে আসছে? এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনর্থক কথা, অনর্থক কাজ থেকে বিরত থাকা একজন মুসলমানের দ্বীনি জিন্দেগির সৌন্দর্য পয়দা করে, দ্বীনি জিন্দেগির সৌন্দর্য পয়দা করে। কিন্তু সেটা তো ফরজও না। অনর্থক কথা কাজ থেকে বিরত থাকাটা কি শরীয়তের হুকুমের দিক থেকে ফরজ না, ওয়াজিব না। আর অনর্থক কথা কাজ হয়ে গেলে সেটা হারাম না, মাকরুহ তাহরিমিও না, কিন্তু সেটা ইসলামে অসুন্দর এবং অপ্রিয়, অসুন্দর এবং অপ্রিয়। কি কথা বুঝে আসছে? একজন ফরজ নামাজ আদায় করলো, 2 দিকে সালাম ফিরানোর পরে আরামসে বাসায় চলে গেছে, অফিসে চলে গেছে, খেতে চলে গেছে,
দোকানপাটে চলে গেছে, সে কি কোনো গুনার কাজ করলো? কোনো গুনার কাজ করছে? কোনো গুনাহের কাজ তার দ্বারা হয়নি। কিন্তু একজন মুসলমান সে ফজরের 2 রাকাত ফরজ পড়ার পরে ওখানে বসছে, ওখানে বসে থাকছে, সুবহানাল্লাহ পড়লো 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, অথবা সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এই যে মুসলমান এখানে মসজিদের মধ্যে আল্লাহর ঘরে বসে থাকলো, হ্যাঁ, আল্লাহর ঘরে যতক্ষণ বসে থাকবে ততক্ষণ এটার দ্বারা লাভ হবে কিনা, ফজিলত হবে কিনা, সওয়াব বাড়বে কিনা? আচ্ছা, আরেকটা হলো সে যে আমলগুলো করলো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আল্লাহু আকবার, কত দামি আমল, কত মূল্যবান আমল, লাভই লাভ, ফায়দাই ফায়দা, ভীষণ ফায়দা। কিন্তু সেটা না করলে কোনো ক্ষতি নেই, সেটা না করলে কোনো ক্ষতি নেই, কোনো গুনাহ নেই। কিন্তু সেটা যারা এটাতে অভ্যস্ত হয়ে গেছে, ওর ছুটলে পেরেশানি লাগে। ওর যদি আমল ছুটে যায় কষ্ট লাগে তার, আহারে কি জিনিসটা ছাড়লাম। এই যে এশরাকের নামাজ পড়া কি কোনো ফরজ ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা? একটাও না। আরেকটা এশরাকের পরে আরেকটা পরে কি, এটা চাষতের নামাজ, কয় রাকাত? 8 রাকাত না? হ্যাঁ, আরে তো এটা কি ফরজ না ওয়াজিব নাকি সুন্নতে মুআক্কাদা? এটা না পড়লে, চাষতের নামাজ না পড়লে আপনি কোনো মুসলমানকে বলতে পারবেন, হে মিয়া জীবনটা নষ্ট করলেন, আমল ঠিক করতে পারলেন, এটা বলতে পারবেন? এরকম বলা জায়েজ হবে? কিন্তু শুনেন আশ্চর্য কথা, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আমাদের আম্মা জান, অনেক বড় আলেম, তিনি অনেক বড় উচ্চমানের বুজুর্গ সাহাবী। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাষতের নামাজ যে পড়তেন, হ্যাঁ, তিনি বলতেন যে চাষতের নামাজ আমার এত প্রিয়, যদি কেউ এসে আমাকে বলে তোমার বাবা হযরত আবু বকর সিদ্দিককে এই মাত্র কবর থেকে জীবিত হয়ে উঠে আসতে দেখলাম আমি, এই যে তোমার ঘরের পিছনে দাঁড়ায় আছেন, হযরত আয়েশা বলেন যে আমার মৃত বাবা জীবিত হয়ে আসতে তার সাক্ষাৎ কতটা প্রিয় হওয়া উচিত, আমি ওই আব্বার সঙ্গে সাক্ষাৎ করতে যাব না, বরং আমি ওই সময় চাষতের নামাজ পড়ব। কি কথা বুঝেন নাই? তার মানে কি বুঝাইছে? চাষতের নামাজ ফরজ ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, মানে একটা আমলের প্রতি যে তার যে তীব্র আগ্রহ, মহব্বত, সেটাকে তিনি প্রকাশ করছেন। কি কথা বুঝে আসছে? এই জন্য ইসলামের কোনো আমলকে অপ্রয়োজনীয় বা অসুন্দর বা অগ্রাহ্য করার মতো ভাবার কোনো অবকাশ নাই। কিন্তু প্রত্যেকটাকে নিজ স্তরে রাখতে হবে। চোখ দুইটাকে ব্রেনের সমান বলা যাবে না, হার্টের সমান বলা যাবে না। হার্টের জায়গায় ঠিক আছে, গুরুত্বপূর্ণ, আর ব্রেনের জায়গায় গুরুত্বপূর্ণ, আর চোখ নিজের জায়গায় গুরুত্বপূর্ণ, তাই না? কিন্তু আবার ওই যে হাতের আঙ্গুলকে চোখের সমান বলা যাবে না, হাতের আঙ্গুলগুলোকে চোখের সমান বলা যাবে না। আবার দুইটা হাতকে আর আঙ্গুলগুলোকে সমান সমান বলা যাবে না। হাত দুইটা গুরুত্বপূর্ণ, আঙ্গুলগুলো এত গুরুত্বপূর্ণ না, কিন্তু আঙ্গুলগুলোর দরকার নাই, এটাও বলা যাবে না। এই যে আকিমুস সালাহ বলে না, নামাজ কায়েম করো, এটার মানে হলো যে নামাজকে একদম পূর্ণাঙ্গ করে এবং পূর্ণাঙ্গ সৌন্দর্য মণ্ডিত করে পড়ো, পূর্ণাঙ্গ ভাবে পড়ো। পূর্ণাঙ্গ মানে কোনো অঙ্গ না ছুটে, আর পরিপূর্ণ সৌন্দর্য মণ্ডিত করে পড়ো। পূর্ণাঙ্গ মানে ফরজ ওয়াজিব না থাকে, না ছুটে, হ্যাঁ, এর মধ্যে সুন্নতে মুআক্কাদাগুলো না ছুটে। আর এই পরিপূর্ণ সৌন্দর্য মণ্ডিত, তার মানে হলো এর মধ্যে মুস্তাহাবগুলো না ছুটে। এই কি কথা বুঝে আসছে?
নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার অর্থ নামাজের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ পূর্ণাঙ্গভাবে থাকে এবং নামাজের সৌন্দর্য পয়দাকারী, সৌন্দর্য বৃদ্ধিকারী যতগুলো আমল আছে সবটা যেন থাকে। অনুরূপভাবে আকিমুদ্দিন, আল্লাহ পাকের দিন কায়েম করো। দিন মানে দিনের যত আমল এবং আহকাম, এটার নাম দিন। দিন মানে কি? একজন মুসলমানের প্রথম দিন হলো ঈমান। ঈমান তো আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। বাকি দিন, নামাজ দিন, রোজা দিন, হজ দিন, যাকাত দিন, সত্য কথা দিন, মিথ্যা থেকে বাঁচা দিন। কথা বুঝে আসছে? হ্যাঁ, মানুষের সঙ্গে সদাচার করা দিন, ইনসাফ করা দিন, একজনের হক পূর্ণ করা দিন, জুলুম থেকে বাঁচা দিন, জুলুম প্রতিহত করা দিন। হ্যাঁ, দিন কায়েম করার মানে দিনের সামগ্রিক আমল, দিনের আল্লাহর দিনের সমস্ত আহকাম এবং সমস্ত কর্মকাণ্ড সবগুলোকে মানুষের জীবনে প্রতিষ্ঠিত করা, বাস্তবায়িত করা, প্রতিফলিত করা। দিন কায়েমের অর্থ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা। এই যে বলা হয় ইসলামী হুকুমত, এটাও আল্লাহর দিন কায়েমের একটা অংশ। দিন কায়েম মানে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা যারা বলে, এটা ভুল অর্থ বলে। এই অর্থ তারা ভুল বলে। আর ভুল বলার কারণ হলো কোরআন সুন্নাহর সহি এবং গভীর ইলম তাদের জানা নাই। সহি ইলম তাদের জানা নেই। এরা ওই চটি বই পুস্তক পড়ে পড়ে দিন সম্পর্কে জ্ঞান লাভ করছে। কোরআন সুন্নাহর গভীর ইলম এরা পড়াশোনা করে নাই। সেজন্য তাদের এই বুঝের মধ্যে ঘাটতি এবং ত্রুটি রয়ে গেছে। কথা বুঝে আসছে মাওলানা? এখন আপনারা এখানে পুরা মজমা বসে আছেন, পাগড়ি তো নেই মাথায়, হয়তো 2-4 জনের আছে। এখন কি এটা ধরা যাবে? হ্যাঁ মিয়া, আপনারা পাগড়ি পরলেন না কেন? পাগড়ি পরেন না কেন মিয়া, বলা যাবে? কারণ পাগড়ি পরা ফরজ না, ওয়াজিব না, হ্যাঁ, সুন্নতে মুআক্কাদাও না। এটা না করলে কোনো গুনাহ হবে না, কিয়ামতে কোনো বিপদও হবে না। এজন্য কাউকে কিছু বলার নেই, ঠিক আছে। আরেকজনের ডান পাশে না বাম পাশে পাগড়ি পরে বসছে। হ্যাঁ মিয়া, আপনি কিরকম মানুষ দেখেন না, পুরো মজমায় পাগড়ি নেই, আপনি পড়ছেন কেন? করেন। এটা বলা যাবে? পাগড়ি পরা তো একটা মুস্তাহাব আমল। হ্যাঁ, ইসলামে একটা সুন্দর আমল। যে পড়ছে তার লাভ, তার ফজিলত, কিন্তু যে পড়ে নাই তার কোনো গুনাহ হয়নি। কি কথা বুঝতেছেন? এই ইসলাম, ইসলামের প্রতিটি জিনিস সুন্দর এবং সবটা জিনিসকে নিজ নিজ জায়গাতে রাখতে হবে, নিজ নিজ জায়গাতে বুঝতে হবে। কিন্তু এই হক্কানি উলামায়ে দ্বীন থেকে যারা দ্বীন নেয় না, দ্বীন শেখে না, দ্বীন বুঝে না, তাদের মধ্যে দ্বীনি বুঝের ক্ষেত্রে প্রচন্ড ঘাটতি কমতি থাকে, খুব বিশৃঙ্খলা থাকে, এলোমেলো থাকে। একটার জায়গায় আরেকটাকে বসায় দেয়, ফরজের জায়গায় ওয়াজিবকে বসায় দেয়, ওয়াজিবের জায়গায় সুন্নতকে বসায় দেয়। যেটা ফরজে আইন আর একটা হলো ফরজে কেফায়া, যে ফরজে কেফায়াকে ফরজে আইনের জায়গায় বসায় দেয়। এরকমটা করা যাবে না। জানাজার নামাজ পড়া একটা ফরজে আইন না ফরজে কেফায়া? ফরজে কেফায়া। তো এটাকে যদি কেউ ফরজে আইন বলে তাহলে কি সে ঠিক করবে? হ্যাঁ, ওই জানাজার নামাজ পড়তেও হবে, ফরজে কেফায়া হিসাবে পড়তে হবে। আর যারা পড়ে নাই তাদেরকে গুনাহগার বলা যাবে না। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করা এটাও একটা গুরুত্বপূর্ণ দ্বীনি আমল, অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি আমল। ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হলে সমগ্র দেশব্যাপী ব্যাপকভাবে ইসলামের আমলগুলো আরো জিন্দা হবে। যা মুসলমানরা আমল করে তার চেয়ে বেশি আরো আমলগুলো জিন্দা হওয়ার রাস্তা খুলবে, হ্যাঁ, পথ তৈরি হবে। তো ইসলামী হুকুমত প্রতিষ্ঠা এটাও নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ একটা দ্বীনি আমল, এটাও কাম্য। হ্যাঁ, এটা শরীয়তের একটা বিধান, হুকুম। কিন্তু ইসলামী হুকুমতের যে চেষ্টা এবং মেহনত করা, এটা ফরজে আইন না, এটা ফরজে কিফায়া। ফরজে আইন না, ফরজে কিফায়া। কিছু মানুষ যদি এই কাজের জন্য মেহনত করেন পর্যাপ্তভাবে, তাহলে বাকিরা আর গুনাহগার থাকবে না।
কিন্তু বাকিদেরও এই বিষয়ে দোয়া করা চাই এবং বাকিদেরও এই ধরনের দ্বীনি কাজের জন্য সহযোগিতা করা চাই এবং সহযোগিতার মন মানসিকতা থাকা চাই। কথা বুঝেন না? যারা এই লাইনে দ্বীনি কাজ করেন তাদের প্রতি অশ্রদ্ধা, অভক্তি, অনীহা এটা কোনোভাবে সঠিক না। যারা এই লাইনে দ্বীনের কাজ করেন তাদের প্রতি মহব্বত রাখা চাই এবং তাদের জন্য দোয়া করা চাই, তাদের প্রতি সহায়তা সহযোগিতা করা চাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দেন, দ্বীনের সহি ইলম দেন, সহি জ্ঞান দেন, সহি বুঝ দেন এবং সহি দ্বীনি জিন্দেগি দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা